দর্শক, রোববার ঢাকায় মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের মরদেহ শরীয়তপুরের নলিয়াবাড়ী উপজেলার মুক্তাচর ইউনিয়নের ঈশ্বরঘাটে গ্রামে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে তার জানাজা সম্পন্ন হয় এবং তার দাফনও সম্পন্ন হয়। বাকি খবরটা জানার চেষ্টা করে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে সহকবি শহীদুল ইসলাম পাইলট। পাইলট, একটু জানাবেন আসলে সকাল থেকে কি হলো এবং কোথায় দাফন করা হলো আবুল কালামকে, এখন পর্যন্ত আসলে স্থানীয়রা কি বলছেন এবং সার্বিক চিত্রটা আমাদেরকে একটু জানাবেন। হ্যাঁ রাকিব, আমি এখন আবুল কালামের বাড়িতে আছি। যে আসলে এই এলাকার যারাই আছে তারা এই আবুল কালামকে নিয়েই আজকে এই শোকের মাতম, এবং সকাল থেকেই তারা রাতে লাশ পৌঁছেছে, কিন্তু সকাল থেকে তারা এই বাড়ির চতুর্পাশে ভিড় জমানো, তাদের সাথে সান্ত্বনা দিতে আসা, কান্নাকাটি, হই হুল্লোড় এগুলো ছিল। তবে সকাল 9টায় নির্ধারিত সময় এই শরীয়তপুরের নড়িয়া উপজেলার যে মুক্তারেশ্বর ইউনিয়নের ঈশ্বরকাটি গ্রামের তার বাড়ির 100 ফিট দূরে একটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। সেই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গণেই তার জানাজা সম্পন্ন হয়েছে। জানাজার পরে তার এখান থেকে প্রায় রাস্তা একটু দূরে থাকার কারণে, মানে ঘুরে যাওয়ার কারণে 5 কিলোমিটার দূরে উপজেলার পৌরসভা কবরস্থানে তাকে শেষ সমাধি মানে যা দাফন সম্পন্ন হয়েছে। তার এখানে বাড়িতে আমি যা জানতে পারলাম, তার স্ত্রী আছে আর 2টি সন্তান আছে। ছোট যে 2টি সন্তান, ছেলে আছে আব্দুল্লাহ 3 বছর বয়স, আর ফারি আছে 2 বছর বয়স। মা ও তার আত্মীয় স্বজনরা আসলে তার এই আবেগে ও কান্নায় ভেঙে পড়েছে। আসলে তাদের বাচ্চাদের কারা দেখবে, এবং তার স্ত্রীও তাও 2টি বাচ্চা নিয়ে তারা আসলে অসহায়, আগামী দিনগুলো কিভাবে পার করবে এই নিয়ে তারা দুশ্চিন্তা এবং স্বামীকে হারানোর বেদনায় এই বাড়িটি আসলে শোকাহত হয়ে আছে, এবং কেউ কোনো কথা বলতে চাচ্ছে না। এটা নিথর অবস্থায় আছে, যে আসলে মানুষ জীবিত থাকার পরেও তাদের মুখ বন্ধ হয়ে যায়, সেই অবস্থায় আছে। আমরা তার স্বজনের সাথে একটু কথা বলবো। যে আমরা এর আগেও কথা বলেছি যে মেট্রো রেল কর্তৃপক্ষকে তারা দায়ী করতেছে, যে মেট্রো রেল চালু হওয়ার পরে এটা হয়তো তারা তদারকি বা তাদের যে যান্ত্রিক ত্রুটি হতেই পারে, সেই ক্ষেত্রে তারা তদারকির অবহেলা ছিল বলে তারা আত্মীয় স্বজন অনেকেই বলেছে। ওই আবুল কালামের চাচার সাথে, ভাইয়ের সাথে যারাই বাড়ির প্রতিবেশী ছিল সকলের সাথে কথা হয়েছে, এবং তাদের এখানে আমরা দেখতেছি যারা চুপচাপ শোকাহত অবস্থায় কান্না পরে তারা একেবারে কি বলবো, কথার মুখ দিয়ে বের হয় না। তারপরও তাদের সাথে আমি একটু কথা বলি, যে আসলে তাদের সমাধির পরে তাদের অনুভূতির বিষয়ে কি একটু জানতে চাই। আসলে আপনি আবুল কালামের কি হন, আর আপনার কি কি ওর বাচ্চা তো আছে 2জন, এবং এই ব্যাপারে একটা ছেলে 3 বছরের, 4 বছরের, একটা মেয়ে 3 বছরের। ওরা কেমনে বাঁচবো, তার বউ কেমনে বাঁচবো, এটা আপনারা এটা নিবেন সরকারের কাছে থেকে। এটা আপনার কাছে আমাকে দাবি আর কি। হ্যাঁ, এটা দেখবো। আমরা জানতে পারলাম যে আসলে তার আত্মীয়র সাথে তার অনুভূতি তো আমরা এর আগেও কথা বলেছি, তারপরও তারা সেই অনেকগুলো তথ্য জেনে নিলাম শহীদুল ইসলাম পাইলটের। পরে যখন আপনার সঙ্গে কথা হবে একটু জানার চেষ্টা করব আসলে যে পরিবারটা ঠিক এই মুহূর্তে অসহায় হয়ে গেল, তারা আসলে কোনো মহল থেকে, কোনো জায়গা থেকে আশাবাদ পেলেন কিনা। নিশ্চয়ই পরবর্তীতে সেগুলো নিয়ে কথা হবে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শরীয়তপুরের নড়িয়া উপজেলা থেকে সহকর্মী শহীদুল ইসলাম পাইলট।